হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আজকে একটা ডিফারেন্ট ক্যাটাগরি ভিডিও বানাচ্ছি সবার জন্য। আশা করি সবার কাছে ভালো লাগবে। অ্যান্ড বিফোর স্টার্টিং দ্য ভিডিও টু রিকোয়েস্ট, যেহেতু একটা ডিফারেন্ট ক্যাটাগরি ভিডিও, একটু প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। কারণ এই টাইপের ভিডিও যদি ভালো লেগে থাকে, আরও একটা ভিডিও আমার আছে আমার চ্যানেলে, প্লিজ ভিজিট করে দেখবেন। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে 5 কমন মিস্টেকস ইন আইএলটিএস এক্সাম। আইএলটিএস এক্সামে আমরা কি কি মিস্টেক করে থাকি, এটার মধ্যে সবচেয়ে মেজর 5 মিস্টেকস এর কথা বলবো। আশা করি যারা আইএলটিএস এক্সাম নিস তাদের এই ভিডিওটা খুবই ইফেক্টিভ হবে এবং হেল্পফুল হবে। আচ্ছা, 1 নাম্বার, আইএলটিএস এক্সাম যখন আমরা দেই, অনেকে দেখা যাচ্ছে যে আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়া সম্বন্ধে জানি না। সো আপনি মার্কিং ক্রাইটেরিয়া না জানেন, থিং ইজ লিটল অর নো আইডিয়াস অ্যাবাউট অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। ওকে, যদি আপনি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা না জানেন, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলতে কি বোঝাচ্ছে, আইএলটিএস এর 4টা পার্টের প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট ওয়ে আছে বা ক্রাইটেরিয়া আছে। যদি আপনি না জেনে এক্সাম হলে চলে যান এবং ওইভাবে মেনটেন না করেন, ইউ লুজ সাম সিভিয়ার স্কোরস। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি এরকম হয়, খুব পেইনফুল হয়ে যাবে জিনিসটা। সেকেন্ডলি, যদি আপনার আইডিয়া না থাকে যে জিনিসটা কি, কিভাবে কোথায় কি করবেন না করবেন, স্কোর কেন পাবেন কেন হারাবেন, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, সেকেন্ডলি, নট রিডিং দ্য ইনস্ট্রাকশনস প্রপারলি। এখন এটার মিনিংটা অবশ্যই বুঝতে পেরেছেন যে আইএলটিএস এক্সামে দেখবেন যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, উপরে লেখা থাকে নো মোর দেন 1 ওয়ার্ড, নো মোর দেন 2 ওয়ার্ড, এই টাইপের কিছু কথা বলা থাকে। তো যদি আপনি এই টাইপের ইনস্ট্রাকশন পান, সেক্ষেত্রে না পড়ে দেখেন, ইউ উইল লুজ সাম স্কোরস এগেইন। বাট এখানে একটা ইস্যু হচ্ছে, আমরা অনেকে খেয়াল করি না, এন্ড থাকলে বা অর থাকলে খেয়াল করি না। এটা একটা বড় ইস্যু হয়। অনেক সময় দেখা যাচ্ছে নাম্বার থাকলে আমরা ওয়ার্ডে লিখি, ওয়ার্ড থাকলে আমরা নাম্বারে লিখি। এই ইনস্ট্রাকশন যদি খেয়াল করে না পারেন, ইউ উইল লুজ সাম ব্যাড স্কোরস। এটা খেয়াল রাখবেন প্লিজ। দেন, পুয়ার টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট। এটা খুব সিভিয়ার একটা ইস্যু আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। আমরা টাইমটা নিয়েও প্যানিক করি, ওয়ার্ডটা নিয়েও ভুল করে ফেলি। পুয়ার ওয়ার্ড ম্যানেজমেন্ট বলতে বোঝানো হচ্ছে আপনার স্পেলিং মিস্টেক। যদি কারো ভুল স্পেলিং, ভুল জায়গায় ইউজ করেন, মানে ভুল সেন্টেন্সে ভুল সেন্টেন্সের মতো করে ম্যাচ করতে না পারেন, সেন্টেন্সটাই ভুল বাট এখানে আপনি একটা ওয়ার্ডকে চাপাই দিচ্ছেন, মিনিংফুল হচ্ছে না, দ্যাটস পুয়ার ওয়ার্ড ম্যানেজমেন্ট। আপনি জোর করে কোনো ওয়ার্ডকে কোনো জায়গায় মিনিংফুল বানাতে পারবেন না। সো ইউ হ্যাভ টু বি ভেরি কশিয়াস অ্যাবাউট দ্যাট। অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, যদি আপনি এক্সাম হলে কোনো একটা সিঙ্গেল আনসার খোঁজার জন্য অনেক বেশি টাইম খুঁজে ওয়েস্ট করে ফেলেন, ইউ উইল লুজ সাম ব্যাড স্কোরস। অ্যান্ড এগেন, রাইটিং এর ক্ষেত্রে যদি আপনি একই কাজ করেন, টাস্ক 1 এ আপনি 20 মিনিটসের জায়গায় হাফ এন আওয়ার 1 আওয়ার ওয়েস্ট করে ফেলেন, টাস্ক 2 ব্ল্যাঙ্ক রাখেন, ইউ উইল লুজ সাম ব্যাড স্কোরস, বিগ টাইম ব্যাড স্কোরস। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অন টপ অফ দ্যাট, ওয়ার্ড ম্যানেজমেন্ট একটু কথা বলি। এখানে অনেকে দেখা যাচ্ছে যে আমরা ওয়ার্ড ম্যানেজমেন্টে স্পোকেনও ভুল করি। যখন কথা বলতে যাই, আমরা খুব শো অফ করতে চাই, ব্র্যাগিং করতে চাই। এই টাইপের কাজ যদি আমরা স্পোকেন এক্সামে করি বা এনি আদার পার্ট, স্পোকেন লিসেনিং রিডিং যেটাই করি না কেন, এটা কিন্তু একটা সিভিয়ার ইস্যুস। কারণ আপনি জোর করে নিজেকে শো অফ করতে গেলে কিন্তু স্কোর পাবেন না। আইএলটিএস ইজ ল্যাঙ্গুয়েজ এক্সাম, এখানে আপনি কত ভালো ভোকাবুলারি পারেন ইটস নট দ্য বিগেস্ট ইস্যু। হ্যাঁ, আপনি পারতে পারেন, বাট জায়গা মতো শো করতে হবে, শো অফ করা যাবে না। ওকে, লিভিং দ্য আনসার ব্ল্যাঙ্ক। যদি আপনি আনসার ব্ল্যাঙ্ক রাখেন এক্সাম হলে, মানে লিসেনিং এন্ড রিডিং এর কথা বলছি এখানে আমি, যদি আপনি লিসেনিং এন্ড রিডিং এ কোন একটা সিঙ্গেল আনসার ব্ল্যাঙ্ক রাখেন, ইউ উইল বি নেগেটিভলি স্কোর। মানে এই জায়গাটা একটা নেগেটিভ মার্কিং হয় বা টিচাররা বিরক্ত হয়, যেটা আমি যতটুকু আমি জানি। সো দ্য থিং ইজ, এখানে আপনার ওয়াইজ থিং যে আপনার আনসার ভুলও হয়, ট্রাই নট টু কিপ ইন আনসার ব্ল্যাঙ্ক। কোনো স্পেস ব্ল্যাঙ্ক রাখবেন না, কারণ ব্ল্যাঙ্ক রাখা হয় সেক্ষেত্রে টিচাররা বিরক্ত হয় যে এত ফুললি আনসার করেন, সো এ পারফেক্টলি রেডি না, এখন একে আরেকবার এক্সাম দেওয়ানো উচিত। সো তারা এটা বিরক্ত হবে আপনার প্রতি। এটা একটু খেয়াল রাখবেন যেন কোন আনসার ব্ল্যাঙ্ক না থাকে। ভুল হলেও অ্যাটেন্ড করেন, হয়তো আপনি লাকির 1 মার্কস পেতেও পারেন। ওকে, ফাইনালি, প্যারোটিং দ্য কোশ্চেন। এটা মেইনলি স্পোকেনের ক্ষেত্রে বেশি দেখা যায়। কিছু কিছু স্টুডেন্ট আছে যে টিচার যে কোশ্চেন বলতেছে সেটাকে হুবহু রিপিট করে, নাম্বার 1। নাম্বার 2, দেখা যাচ্ছে যে অনেকে হুবহু আনসার মেমোরাইজ করে, অনেকে একই আনসার হোল লাইফ মুখস্থ করে সেটাই বলতে যায়, অনেকে মুখস্থ স্পিচ দেয়, অনেকে মুখস্থ আনসার বলে। দিস ইজ প্যারোটিং কোশ্চেন বা প্যারোটিং আনসার। যদি আপনি এটা করেন, আপনার স্কোর ফল করবে, কারণ টিচাররা চায় আপনি অথেন্টিক কথা বলেন, জেনুইন কথা বলেন। যে কথাগুলা আর্টিফিশিয়াল হয়, অর্গানাইজড না হয়, ইউ উইল লুজ সাম স্কোরস। সো এইটার উপর বেস করে আমার আরো কিছু ভিডিওস আছে, টাইম ম্যানেজমেন্ট, আইএলটিএস স্কিল ডেভেলপমেন্ট, গ্রামার, ভোকাবুলারি। যদি কারো সময় থাকে, আমার এই ভিডিওটা দেখা হয়ে গেলে একটু কষ্ট করে চ্যানেলটা ভিজিট করে দেখবেন। আই বাটনে কিছু লিঙ্কস দেওয়া থাকবে বা ডিসক্রিপশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো খুব রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা কিরকম হয়েছে আমাকে একটু কমেন্টে বলার জন্য, কারণ খুব রাশি ভিডিওটা বানিয়েছি, আমি শিওর না যে বানাবো আজকে, তারপর বানালাম, কারণ চাচ্ছিলাম যে আপনাকে কিছু ইনফরমেশন ডেলিভার করি।
সো প্লিজ সবাই একটু দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড দোয়া করবেন যেন আমি এরকম ভিডিওস আরো বানাতে পারি। সবাইকে দোয়ার থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।